আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমে নিহঙ্গ গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। N5 এর ভোকাবুলারি এর বাংলা ও ইংরেজি অর্থসহ আলোচনা কথার ধারাবাহিকতা আজকে লেসন 7 নম্বর লেসনের সমস্ত ভোকাবুলারি আলোচনা করে দেখাবো ইনশাআল্লাহ। দেখেন, প্রথম যে ভোকাবুলারি 7 লেসনে সেটা হচ্ছে কিরিমাস। কিরিমাস মানে হচ্ছে কাটা বা টুকরো টুকরো করা। ঠিক আছে ভাই? কিরিমাস, কিরিমাস। তারপর আছে ওকুরিমাস। ওকুরিমাস মানে পাঠানো, সেন্ড। তারপর দেখেন আগেমাস। আগেমাস, আগেমাস মানে দেওয়া। আমি কাউকে কিছু দেই অথবা অন্য দুইজন লেনদেন করে, এরকম হইতে পারে। যেমন আব্দুল্লাহ আব্দুর রহিমকে দিচ্ছে, দেয়, এক্ষেত্রে আগেমাস। আমাকে কেউ কিছু দেয়, এটা আগেমাস হবে না, এটা কুরেমাস হবে। 24 লেসনে আছে। হ্যাঁ, এই জন্য এই আগেমাস হচ্ছে আমি কাউকে দেই অথবা সেকেন্ড পার্সন থার্ড পার্সনকে কিছু দেয়। আব্দুল্লাহ আব্দুর রহিমকে কিছু দেয়, এই টাইপের। ঠিক আছে ভাই, এটা একটু মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। মোরাই মাছ। মোরাই মাছ মানে হচ্ছে পাওয়া বা গ্রহণ করা, পাওয়া বা গ্রহণ করা, মোরাই মাছ। ঠিক আছে। কাশি মাছ। কাশি মাছ, কাশি মাছ হচ্ছে ধার দেওয়া। কারি মাছ। কারি মাছ হচ্ছে ধার নেয়া বা ঋণ নেয়া। ধার নেয়া বা ঋণ নেয়া, ধার করা ঋণ করা আছে এখানে বড়। তারপর আছে ওশিয়ে মাছ, শিক্ষা দেওয়া, যেটাকে ইংরেজিতে টিচ বলা হয়। নারাই মাছ। নারাই মাছ, নারাই মাছ হচ্ছে শেখা বা শিক্ষা নেওয়া, যেটাকে লার্ন বলা হয়। তারপর দেখেন খাকে মাছ। খাকে মাছ, এখানে এই শব্দটা নিয়ে এই ড্যাশে বসাইতে হবে, ড্যাশে। আর এখানে ও পার্টিকেল হবে, এটা ভুল হয়ে গেছে, টাইপ মিস্টেক হয়ে গেছে। এই যে ও পার্টিকেল, তাহলে কি হলো? দেনোয়া ও খাকে মাছ। দেনোয়া ও খাকে মাছ। টেলিফোন দিয়ে ফোন কল করা, এটাকে বলা হয় দেনোয়া ও খাকে মাছ। হ্যাঁ, এই খাকে মাছ মানে তৈরি করা বা কল দেওয়া, সহজ ভাষায় কল দেওয়া, তাহলে হচ্ছে দেনোয়া ও খাকে মাছ, কল করা। এই তে তে মানে হচ্ছে হাত, হাত হ্যান্ড বা আর্ম। হাসি। হাসি মানে হচ্ছে চপস্টিক। জাপানিজরা দেখবেন দুইটা কাঠি দিয়ে খাবার খায়। জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, এই দেশের মানুষগুলো এই দুটো কাঠিকে বলা হয় হাসি বা চপস্টিক। ঠিক আছে। স্পুন বা সুপুন, চামচ, চামচ। তারপর হচ্ছে নাইফু। নাইফ, এই নাইফকে কাতাকানা করলে নাইফু। এগুলো অনেক সহজ মনে রাখা। ঠিক আছে। এই ইংরেজি জানলে আপনি এটার কাতাকানা সহজে মনে রাখতে পারবেন। ফোকু। ফোকু, দেখেন এখানে আছে কি, এই যে ফু, হা হি ফু হে হো। ঠিক আছে ভাইয়া? তো ফুর সাথে কাতাকানায় কিছু যুক্ত বর্ণ আছে। এখানে দেখেন ফুর সাথে এই যে শেষের বর্ণটা আ ই উ এ ও, ওটা ছোট করে দেওয়া আছে, তাহলে ফু আর ও, ফো হয়ে গেল। এখন ফুর সাথে যদি আ ছোট করে দেওয়া থাকতো, আ, তাহলে হয়ে যেত ফা। ফুর সাথে যদি ই ছোট করে দেওয়া থাকতো, তাহলে হয়ে যেত ফি। ফুর সাথে যদি এ ছোট করে দেওয়া থাকতো, তাহলে হয়ে যেত ফে। ঠিক আছে ভাই? যেমন ফাকুসু, ফাকুসু, ওখানে ফুর সাথে আ দেওয়া আছে। ফু, ফুর সাথে ছোট করে আ দেওয়া আছে, আ, তাহলে হয়ে গেল ফা। ফাকুসু, ফ্যাক্স। সেম এখানে ফুর সাথে ও দেওয়া আছে ছোট করে, তাহলে এটা হলো ফো। তারপর হচ্ছে কু, ফো কু, কাটা চামচ। ঠিক আছে, ফর্ক যেটাকে বলা হয়। হাসামি। হাসামি মানে হচ্ছে কাগজ বা কাপড় কাটার যে কেচি, হ্যাঁ, সেটাকে হাসামি বলা হয়। সিজার্স যেটা আর কি। তারপর হচ্ছে এই যে দেখেন ফাকুসু। ফাকুসু, এটা কু হবে, কু, কু হবে। হ্যাঁ, ফাকুসু, ফাকুসু, ফাকুসু। এই দেখেন ফুর সাথে আ অক্ষর, কাতাকানার আ অক্ষর ছোট করে আছে, তাহলে এটা হলো ফা, এখানে হলো ফো। ফাকুসু। ফাকুসু মানে হচ্ছে ফ্যাক্স। তারপর ওয়াপুরো। ওয়াপুরো, ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসর। পা সো কো উন, দেখেন এটা হলো সো, এটা হলো উন। পাসোকন। পাসোকন মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার, ব্যক্তিগত কম্পিউটার। হচ্ছি কি সু, এটা হলো হো, এটা হলো সু। সুটা ছোট করে দেওয়া আছে, পরেরটা চি, তাহলে চি দুইবার উচ্চারণ হবে। হচ্ছি কি সু, হচ্ছি কিছু মানে স্টাপলার। তারপর দেখেন সেরোতেপু। সেরোতেপু, সেরোতেপু, সেরোতেপু মানে হচ্ছে টেপ, আমরা যেটাকে কস টেপ বলি। হ্যাঁ, মূলত এটা স্কচ টেপ।
দেখুন একটা ভোকাবুলারি এখানে মিসিং হয়ে আসছে, সেটা হলো এই যে পা উনচি, পাঞ্চি। পাঞ্চি মানে পাঞ্চ মেশিন, যেটা দিয়ে কাগজ ছিদ্র করা হয়। হ্যাঁ, পাঞ্চ মেশিন। যারা ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং সেকশনে পড়াশোনা করেছে তারা এই মেশিনটাকে খুব ভালোভাবে চেনেন, কারণ প্রচুর পরিমাণে হোমওয়ার্ক করতে হয়, পাঞ্চ করে করে এগুলো ফাইলে জমা করতে হয় একত্রে। ঠিক আছে, এই তারপর দেখেন কে, শি, গো, মু। এতটুকু হিরাগানা, এতটুকু কাতাকানা, এই শব্দটাই এরকম ভাইয়া। ঠিক আছে, প্রথম অংশটুকু হিরাগানা, দ্বিতীয় অংশটুকু হচ্ছে কাতাকানা। কেশিগোমু মানে হচ্ছে ইরেজার, যেটা দিয়ে লেখা মুছা হয়, পেন্সিলে লেখার পর মুছে দেওয়া হয়। ঠিক আছে ভাইয়া, এই কামি। কামি মানে কাগজ, আবার কামি মানে চুল। তো কাঞ্জি আলাদা, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এখানে আমি কাঞ্জিগুলো দেখাইনি। হানা, হানা মানে ফুল, ফুল আবার হানা মানে নাক। কাঞ্জি আলাদা ভাইয়া, এই জন্য কাঞ্জি বেশি বেশি চিনতে হয়। জাপানিজ ভাষায় প্রচুর কাঞ্জি প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, এই তারপর দেখেন সা, কাতাকানা সা, আর এটা হলো সু, সাতসু। সাতসু মানে শার্ট। তারপর এই লেসনে কাতাকানার অনেক শব্দ এবং কাতাকানা মনে রাখা সহজ, যেহেতু এগুলো ইংরেজির মতোই উচ্চারণ। পু রে জে উনতো, পুরে জেন্তো। পুরে জেন্তো মানে হচ্ছে প্রেজেন্ট, গিফট। দেখেন ইংলিশের পাশাপাশি উচ্চারণ। হ্যাঁ, এই জন্য মনে রাখা সহজ। নিমৎসু, নিমৎসু, নিমৎসু হচ্ছে লাগেজ বা মালপত্র। ও কানে, ও কানে, ও কানে হচ্ছে টাকা। ও বাদেও যদি বলা হয় কানে, শুধু কানে মানে টাকা। ও দিয়ে এখানে যে ব্যক্তির উদ্দেশ্যে কথা বলা হচ্ছে সেই ব্যক্তিকে সম্মান দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই তারপর দেখেন খিপ্পু। এই যে খি হচ্ছে এটা একটা পরিপূর্ণ বর্ণ, সু ছোট করে দেওয়া আছে, তাহলে পরের বর্ণটা দুইবার উচ্চারণ। পরের বর্ণটা হচ্ছে পু, তাহলে কি হলো খিপ্পু। খিপ্পু মানে হচ্ছে টিকেট। তারপর দেখেন ক্রিসমাস, এখানে আছে ক্রিসমাস। ক্রিসমাসকে বলা হয় কুরিসুমাসু। কুরিসুমাসু মানে হচ্ছে খ্রিস্টানদের বড়দিন। তারপর দেখেন চি, চি, চিচি। চিচি মানে নিজের বাবা। আমরা যেমন বাবাকে আব্বা বলে ডাকি, এরকম অনেকে ড্যাড বলে। যাই হোক, নিজের বাপকে যেটা বলে ডাকবেন সেটা হচ্ছে চিচি। আর নিজের মাকে যেটা বলে ডাকবেন, আমরা তো বাঙালি মাকে মাই বলে ডাকি, অনেকে আম্মু বলে ডাকে। তাহলে মাকে ডাকার ক্ষেত্রে হা হা, হা হা এটা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, আবার এখানে দেখেন দেওয়া আছে ও তৌসান। ও তৌসান, ও তৌসান এখানে লেখা আছে অন্যের বাবা। মানে আমি যদি বলি কাউকে যে তোমার বাবা কেমন আছে, ধরেন আমি আব্দুল্লাহকে বলছি আব্দুল্লাহ তোমার বাবা কেমন আছে, তখন তার উদ্দেশ্যে কথা বলতে হলে আব্দুল্লাহকে বলতে হবে যে অতৌসান তোমার বাবা, অতৌসান আব্দুল্লাহ সান, অতৌসান ওগেন কি দে ইরাশাই মাস্কা। মিস্টার আব্দুল্লাহ তোমার বাবা কেমন আছেন। তারপরে এখানে দেখুন ও কা আসান, ওকাসান। ওকাসান অন্যের মা, তো আব্দুল্লাহর মা। যখন আমি জিজ্ঞাসা করবো আব্দুল্লাহ তোমার মা কেমন আছে, তখন বলতে হবে আব্দুল্লাহ সান ওকাসান ওগেন কি দেস্কা, তোমার মা কেমন আছে। এটা অন্যের মাকে ডাকছি, বলছি। হ্যাঁ, আর যখন আমার মাকে ডাকবো মা কেমন, কই তুমি কোথায় কি করছো, তখন বলতে হবে হা হা। যখন আমি আমার আব্বাকে ডাকবো তখন বলবো চিচি তুমি কোথায় আছো, এখন কি করছো। তখন নিজের আব্বাকে ডাকার ক্ষেত্রে চিচি ব্যবহার করতে হবে। অন্যের আব্বা আম্মাকে মেনশন করতে গেলে অতৌসান ওকাসান। ঠিক আছে ভাই, এই মৌ। মৌ মানে ইতিমধ্যে, অলরেডি, যে কাজ পূর্বে হয়ে গেছে, এটাকে বলা হয় মৌ। তারপর মাদা, মাদা মানে হচ্ছে এখনো না। যেমন এখানে একটা শব্দ বসলে এই বাক্যটা পরিপূর্ণ হবে এখনো ভাত খাই নাই, এখনো ভাত খাই নাই, এখনো কাগজপত্রগুলো পাঠাই নাই, এই টাইপের। নট ইয়েট, ইংরেজি হচ্ছে নট ইয়েট। তারপর দেখেন করে কারা। করে কারা মানে এখনই, শীঘ্রই বা এখন থেকে। হ্যাঁ, এরকম। তারপর এখানে হচ্ছে সুতে কি দেশনে, কি সুন্দর তাই না। এখানে একটা নাউন বসবে, যেমন ধরেন আপনার একটা শার্ট, তাহলে কি বলবো আনাতানো সাতসু দেশনে, তোমার শার্ট তাই না। সুতে কি দেশনে, খুব সুন্দর। খিরেই দেশনে, খুব সুন্দর। ঠিক আছে ভাই, হোয়াট এ নাইস এক্সক্লামেটরি সেন্টেন্স। এই তারপর দেখুন খাইওয়া, কনভারসেশনে আসি। কনভারসেশন হচ্ছে এই লেসনে দেখেন গোমেন খোদাসাই। গোমেন খোদাসাই হচ্ছে কারো বাড়িতে যখন আপনি যাবেন সেই ক্ষেত্রে বলতে হয় এক্সকিউজ মি, কেউ বাড়িতে আছেন, আমি কি ভিতরে আসবো, এরকম আর কি। হ্যাঁ, আমি ভিতরে আসতে পারি, গোমেন খোদাসাই, এটা বলতে হয়। হ্যাঁ, এই তারপর সে বাড়ির ভিতর থেকে বলবে ইরাশাই,
ইরাশাই। হ্যাঁ, কি সুন্দর আপনি এসেছেন, আপনাকে স্বাগতম। এই ওয়েলকাম হোম যেটাকে বলা হয়, এই যে ওয়েলকাম এখানে লেখা আছে। তারপর সে বলবে দোজো, বাড়ির ভিতর থেকে সে বলবে, দরজা খুলে বলবে দোজো ওয়া গাড়ি খোদাসাই, দোজো ওয়া গাড়ি খোদাসাই, দয়া করে ভিতরে প্রবেশ করুন, ডুকামিন, দয়া করে ভিতরে প্রবেশ করুন। ঠিক আছে। এই আবার এখন দেখুন, যে ব্যক্তি ভিতরে প্রবেশ করছে সে বলবে শিশুরেই সীমাস, আপনাকে বিরক্ত করলাম, মাফ করবেন, দুঃখিত, থ্যাঙ্কস, এই টাইপের কথা আর কি। হ্যাঁ, যা এসে আপনাকে বিরক্ত করলাম, আমরা ওই যে মূলত ম্যানারের জন্য বলি না ভাই, এই যে এসে বিরক্ত করলাম, মাফ করে দিয়েন, এরকম আর কি। আর সময় দেওয়ার জন্য ধন্যবাদ, এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, শিশুরেই সীমাস। হ্যাঁ, এই তারপর এখানে হচ্ছে এই যে ড্যাশ আছে, ড্যাশ আছে ওয়া ইকাগা দেস্কা, এটা হচ্ছে ওই যে আমার বাসায় যে গেস্ট আসলো তাকে আমি কিছু অফার করলাম যে ও চা ওয়া ইকাগা দেস্কা, আপনাকে চা দিব কি, চা নিবেন কি, এরকম। বা কো হি ওয়া ইকাগা দেস্কা, কফি দিব কি, নিবেন কি, অফার করা। হ্যাঁ, তো সে নেওয়ার ক্ষেত্রে আমি তাকে কফি দিলাম, নেওয়ার ক্ষেত্রে সে বলবে ইতাদাকি মাস। ঠিক আছে। আবার এই ইতাদাকি মাছের আরেকটা বিষয়, সেটা হচ্ছে খাওয়ার শুরুতে বা পান করার শুরুতে ইতাদাকি মাছ বলে, মানে ইতাদাকি মাছ মানে হচ্ছে আমি গ্রহণ করলাম, আর আপনি যে আমাকে দিলেন এই কাজের জন্য আপনাকে ধন্যবাদ, এই টাইপের কথা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইতাদাকি মাছ। আচ্ছা, রিয়োকো, রিয়োকো মানে ভ্রমণ, এই কথাটা খাইওয়াতে আছে। ওমিয়াগে, এই যে আপনি ভ্রমণে গেলেন, ধরেন আপনি ইন্ডিয়াতে ভ্রমণে গেছেন, ইন্ডিয়া থেকে যে গিফট নিয়ে আসবেন এটাকে বলা হয় ওমিয়াগে, নিয়ে এসে আপনি আপনার পরিবারকে দিলেন, এটা হচ্ছে ওমিয়াগে। ঠিক আছে। এই এখানে ইউরোপের কথা বলছে, এই যে ইউরোপা, এই যে রো সুটা ছোট আছে, পাটা এখানে দুইবার উচ্চারণ হবে, তাহলে হলো ইউরোপা, ইউরোপ, ইউরোপ থেকে সে ভ্রমণ করে এসেছে, ওমিয়াগে নিয়ে এসেছে। ঠিক আছে। এই আচ্ছা, তারপর হচ্ছে স্পেন বা সুপেইন, স্পেন, 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 স্পেন। ঠিক আছে ভাই, এই ছিল 7 লেসনের ভোকাবুলারি। ভুল ত্রুটি তো আছে, থাকবে, তো আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। হাই মিনাসান, মিতে কুরিতে আরিগাতো গোজাইমাস, কোকোরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।